এ তোমরা এই তারগুলো কি করবে? এটা খোলো, এটা খোলো, এটা খোলো। কাটবে না এটা? এটা বেশ না, মোটামুটি বেশি খোলো। এটা সিস্টেম করা নাই কি জানো? সিস্টেম দেখাচ্ছি। এই প্লাস্টিক ছিলে নিবে, ছিলে নিয়ে আদেশি গুন্ডা বাইরে নিবে। এর মধ্যে 8 পি অল্প জায়গার মধ্যে ভাঙ্গে যাইতে মুড়মুড়ো হয় দেখছি। পানি পাই ওই যে নেটের স্প্লিটার হয় না, ওই সিস্টেম হবে। এই পর্যন্ত ফেলে দিবে, ফেটে যায়। দেখছেন স্যার, এই যে স্যার এগেরে বেরেন দেয়, স্যারেরা বলে এটা পরীক্ষা করে ট্রেনিং দিচ্ছে। যাই হবে পেলানো করে খাটে না, মানে ওত পায়া যায় এগুলো ফেটে ফেটে যায়। বুঝতাম স্যার, এবার বুঝতাম। কিন্তু এর মধ্যে ওইভাবে দিলে কি হয় জানো? অল্প জায়গার মধ্যে জিনিসটা আটে না, তো এই সারা খালি ঠেলে বগল আলাপ করে। ই মুখে যায়, মুখে সারা মারে। দেখেন আমরা এটা কি করছি, দেখেন দেখেন দেখতে থাকেন। আর আমরা দেখুন না, নড়ায় না, নড়ায় না। হ্যাঁ, জুরো কাকে 95 কমে নেও, কমে নেও। এতখানি এর মধ্যে আটবে না তো, কমে নাও, কমে নাও। এত বড় ওর মধ্যে আটবে না তো, পরে ভবিষ্যতে খালি বিধি কিচ্ছু বোঝো না। ছোট করে দাও। এই নাম্বারের রিংগুলো মুখে ভিতর মুখে দিয়ে দাও। হ্যাঁ, এই স্প্লিটার গুলো এই সুবিধা। আর গুলো খালি এটা নিয়ে গেতে হয়, চেয়ার উঠে যায়। 6 মাস পর আর বোঝা যায় না কোন রাত 5 কোন রাত 95। পানি মারো তো দেখতে থাকুন। আর দাওরামি করেন না, মেজাজ একটু গরম আছে ভাই। এই সেটআপ বক্স যেন কেউ নেন না। সেটআপ বক্স নেন না। কেন? এ ভাই ওই যে রিচার্জ যদি শেষ হয়, ধরে 3 ডে, তারপরে রিচার্জ করে দিলে দেখবেন যে ওই 3 ডে 4 ডে 5টার উপরে আসে না। প্রথম মাস ভাই ভালোই চলে, তারপর আর চলে না ভাই। এতই জনগণ আমাকে ধোসে থাকে। মনে করো যে 28 চলিচ্ছে, 128 চ্যানেল চলিচ্ছে। আমার নাই, আবার এঙ্গা টিভি মেরে 29 যাবে না, হয় না। 28 থেকে 29 না, 28 থেকে চলে যায় 42। তাহলে ভাই এত টাকা খরচ করে যদি নাই চলে, তাহলে গ্রাহক তো আমার গাল পারবি। আমার কাছে চলবে না সেই জিনিস নামার লাগে, সেই জিনিস নামার লাগে। হ্যাঁ, চলবে না, চলবেই না। ওটা বাধা চাই, এনালগই ভালো আছে। কিন্তু না ঝিঝি কিরকির করেছিল। দেখলেন গ্রাহকের কথাবার্তা শুনে তো গাল পাওয়া লাগিচ্ছে। লাইন ঠিক করতে করতে জান যাচ্ছে, তাও তো কাজ হয় না। কিন্তু আমরা ডিজিটাল করে দেখি আর এক ভেজালের মধ্যে পড়ে গেল। হ্যাঁ, গ্রাহকের আর এক পেলা। কারণ চ্যানেল আসে থাকে, আসে না থাকে, ক্যাঁত কুত করে। হ্যাঁ, আল্লাহ কোন দিকে যাবো, কিন্তু ক্লিয়ার হয়, কিন্তু ক্যাতকুত করে। হ্যাঁ, এই ক্যাতকুতই তো খুব সমস্যা, এই সমস্যা। তারপরে যেহেতু অ্যানালগ বন্ধ করে দিয়েছে, বুদ্ধি নাই। নিলে মামু সিয়াং, না নিলে তাও মামু সিয়াং। হ্যাঁ, তা এখন কি করা হবে? ওটা দিয়ে চলেছে যখন চলুক। সেটআপ বক্সে নতুন করে লেজার করা হচ্ছে, মানে কন্ট্রোল রুম পরিবর্তন করা হচ্ছে। এক জায়গা ছিল সে যার সমস্যা, সেখান থেকে এখন আমরা করতেছি কি আরেক জায়গা সব নতুন তার, মেশিন নতুন তার দিয়ে, নতুন স্প্লিটার, নতুন বক্স মক্স যা আছে সবকিছু নতুন করে করে দেখি কি হয়। হ্যাঁ, এখন আমরা ওই জাত সেট করবো, দেখি তারপরেও কি হয়। লেজার সিগন্যাল কম হয়, সিগন্যাল কম হয়। সিগন্যাল কিছু কম হবে, সিগন্যাল দেবো 70 60, কম হবে কে? ক্যাঁত কুঁত করবার দেব না। আরে ভাই 90 80 দিছি, 80 85 90 পর্যন্ত আছে আমার লুডের সাথে, তাও ক্যাঁত কুত করে। কন এটা কিসের দোষ কন? আর কিছু চ্যানেলের সাউন্ড একবারে নাই, কিছু চ্যানেলের সাউন্ড একদম কম, আবার কিছু চ্যানেলের সাউন্ড আছে তাই পুটি ফাটানে। হ্যাঁ, খুব জোরে বাজে, মানে মেজারমেন্ট ঠিক নেই। তো এগুলো যারা কন্ট্রোল রুম, যারা মানে ডিজিটাল কন্ট্রোল রুম যারা সেট আপ দিয়েছেন, এদের সমস্যা আছে। হ্যাঁ, এরা মনে হচ্ছে সাউন্ড দেখলে ছবি দেখে না, ছবি দেখলে সাউন্ড দেখে না, কোন বক্সে কী সাউন্ড কত পার্সেন্ট করা আছে এগুলো কোনো কিছু চেক করে না। হ্যাঁ, এবার গোয়াতে না বেলুন ফুটান রাখবি, বেলুন না ফুটালে এরা ঠিক হবে না। দেখি কালকে আগে যাই, যা এখন টিভির চ্যানেলের সাউন্ড নেই, এখন টিভির সাউন্ড নেই। মনে করো শেষ পাওয়ার দিলেও শোনা যায় না, ডেবে গেছে। তোমার স্টার জলসার সাউন্ড নেই, বন্ধ। তোমার জি বাংলা যেটা নর্মাল সেটার সাউন্ড নাই, এই যে সাউন্ড আছে।
তাহলে এই যে ঝামেলা মানুষ টেকা দিত এই স্টার জলসা জি বাংলায় আনা দেখে কালকে খুঁজেও পানুন না ভাই স্টার জলসা নাই নাই তো তাহলে কি এনে মেয়ে মানুষেরা যে এ কি এনে দেখবি তাই কি আর দেখতে দিচ্ছে না এই হলো এই মেশিন এ করলে তো খারাপ কামা কই না জোড়া দাম ধান 2-4 জোড়া হবে না সমস্যা হচ্ছে কোত কোত খেলিছে না আচ্ছা এইবার হ্যাঁ এবার আছে এ নামে যাচ্ছে বাবুল রে মরছে রে মিশিং গেছে ভাই বাবুল কোথায় রে তো ভুল হয় কোন জায়গা ভুলই হলো এই স্প্লিটার পোটে নামালেন ওটি কন্ট্রোল মিস্ত্রি তো হলো না 5% করে পেস করতে দিলে তা তো হবে না ও এটা থেকে যে কানি পারা যাবে এটি ভাগ এটা করাই লাগবে এটা তো বুদ্ধি টাটা নেন বালা বালা কি আর টাটা নেই এটা করাই লাগবে ভাই মাথা খাইছি মাথা গেছে ভাই হ্যাঁ কি করে নেবে কত 2000 টাকাতে বট নেওয়া লাগবে মাসে মাসে 200 টাকা বিল তাও কেয়ার করি তাও কেউ নিচ্ছে না তাও ক্যাতকুত করে হ্যাঁ কেউ নিবে না চ্যালেঞ্জ ধরে না চ্যালেঞ্জ ধরে না চ্যালেঞ্জ তো ধরবেই না চ্যালেঞ্জ কেমনে ধরি 5টা থাকে আর 10টাই থাকে না হ্যাঁ দেখলেন দেখলেন গ্রাহক কি বলতিছে হ্যাঁ এগুলো গ্রাহক মনে করেন যে এইরকম ভাবে মনে করেন যে খালি খারাপ মুখে দিচ্ছে হ্যাঁ বকাম বকাম করে দিচ্ছে যেটা যায় সেটি একই কাহিনী ছবি আছে সাউন্ড নাই সাউন্ড আছে তার ছবি নাই চ্যানেল আছে তার সেন্টার নাই ও সেন্টার আছে মানে সেন্টার 2-3টে আছে আরগুলো নাই আরগুলো নাই তো এই কাহিনী এখন দেখেন আমরা বলি একলাই করছি হ্যাঁ গ্রাহকও করছে তাহলে আর কি ওষুধ দেওয়া হবে কোন নাই নাই ও বল বন্ধ করে নাই রে তো বন্ধ দিছি হ্যাঁ হ্যাঁ করছে ডিজিটাল নিবে যা হ্যাঁ বিল জান নিবে যায় না বিল জান নিবে যা বাদাম বানিয়ে কাটি লাগাচ্ছি ভাল লাগে না নস্কা হচ্ছে জোরা রে দেখেন আমরা যখন কাজ করি তখন নানা রকমের বিনোদন কিন্তু হয় বুঝতে পারছেন তাই এই বিনোদনগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যখন কাজ করা হয় তখন আলাদা একটা মজাও আছে আবার যখন প্যারা লাইন চলে না তখন আলাদা প্যারাও আছে কিন্তু তার মধ্যে আলাদা মজা আছে ঠিক আছে নানান রঙের কথা হয় নানান রঙের গাভীরে ভাই একই রঙের দুধ ঠিক আছে টিকিটের কালার হলুদ হ্যাঁ উঠাও বাচ্চা নেড়ে ছেড়ে তো এরকম বহু মজা আছে এই যে আগের পুরাতন কন্ট্রোল রুম থেকে আমরা এখন নতুন কন্ট্রোল রুমে চলে আসলাম আর ডিশের মেশিন তারপরে নেটের মেশিন 10G সব কিছু এখানে আইপিএস এখন হচ্ছে কি জানো ব্যাটারি নীলিনপুর নতুন ঘর সাজালাম কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এখন কাজ চলতেছে এখান থেকে আবার সেটআপের কাজ চলতেছে সেটআপের কাজ এই যে ঘরের ভিতরে মেলা ময়লা আবর্জনা এখনো বর্তমান পরিষ্কার হয়নি কাজ চলমান